গত 1 মাস যাবৎ মনে হচ্ছিল আমি আর বাঁচবো না। চায়নাতে যেই অবস্থা শুরু হয়েছে, বাঁচাটা মুশকিল হয়ে গেছে। দিনের বেলা আপনি যদি বাইরে বেরোন তাহলে আপনি মরে যাবেন, এই পরিমাণ গরম। আমি বাংলাদেশে কখনো এই লেভেলের গরম পাই নাই। বাট আজকে 1 মাস পরে বৃষ্টি পড়ছে, নদীতে পানি বাড়ছে, আর পুরা শহরের প্রাণ ফিরে আসছে। আজকে 1 মাস পরে দিনের বেলা একটু সাহস করে ঘুরতে বাইর হইলাম যে হ্যাঁ আজকে ঘুরবো, এবং খুব ভালো লাগতেছে। আমি চিন্তা করি নাই চায়নাতে এই পরিমাণ গরম পড়বে। বাট একটা জিনিস চায়নার ভালো, সেটা হলো কি, এখানে 24 ঘন্টা ইলেকট্রিসিটি থাকে, কারেন্ট 1 মিনিটের জন্য বিদ্যুৎ যাবে না। আর বিদ্যুৎ বিল বাংলাদেশের চেয়ে অনেক কম। পুরা মাস আপনি যদি এসি চালান, রাতে তো 8 ঘন্টা আমি কন্টিনিউয়াসলি চালাই, মানে 1 মিনিটের জন্য এসি বন্ধ হবে না, পুরো রাত চলবে এসি আমার রুমে। দিনের বেলা যতক্ষণ রুমে থাকবো ততক্ষণ এসি চলবে। আর যদি খুব ঠান্ডা লাগে তাহলে ধরেন যে এসিটা 10 মিনিটের জন্য বন্ধ করব, রুম আবার মোটামুটি গরম হয়ে আসলে আবার এসি চালু। সো এসির কারেন্ট বিল যেটা আসে সেটা মাসে আসে আমার প্রায় 100 থেকে 120 আরএমবি, যেটা আসে প্রায় 2000 টাকা সামথিং, 2-2500 টাকা। আপনি চিন্তা করেন এই এসি যদি বাংলাদেশে এই পরিমাণ চালানো যায়, উইদাউট লোডশেডিং না রেখে যদি এইভাবে চালানো যায়, তাহলে আমার মনে হয় একজন সরকারি কর্মকর্তার বেতন ইলেকট্রিসিটিতেই চলে যাবে, এই পরিমাণ অবস্থা। তো এটার দিক থেকে অবশ্যই চায়না ভালো। বাট ওভারঅল যদি দেখা যায় চায়নার লাইফ অনেক কনভিনিয়েন্ট, অনেক শান্তিতে থাকে মানুষ। বাট যেটা প্রাকৃতিকভাবে যে গরম পড়ে সেটা তো অন্য বিষয়। মনটা ভরে যায় নদীর পাশে আসলে। আর এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির সাথে একটা পার্ক, আর এই পিছনে এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির এরিয়া।